সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পুঁটিমারি ফিডার কনলাল সংলগ্ন সংহতি ময়দান, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। আজ তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলন, তারিখ 17 এবং 18 জানুয়ারি 2025। আজ দ্বিতীয় দিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাইয়েরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা পাশাপাশি অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম এবং দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আমাকে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আরো জোরে বলেন। হয় নাই, আরো জোরে বলে জান্নাতে ঘর পাওয়া যায়। এতগুলো মানুষ আর কথা দেখেন, মানে প্রথমে একবার বললাম, 2-4 জন বলছে, মানে মিডিয়ারা বলছে, কেন ওদের কথাগুলো রেকর্ড হয়ে যায়, দেখে কি বিষয়ে কথা হচ্ছে, মানে ওদের ফায়দা। দ্বিতীয়বার বললাম, এই বাম পাশে কিছু মানুষ বলছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচ্য বিষয় থেকে বুঝতে পারছেন যে মোটামুটি এমন কিছু ইবাদত তথা আমলের কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেগুলো করলে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই সময় প্রত্যেক মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মানুষের এক একটা মাকাম, মর্যাদা দিয়েছেন। আর সেই মর্যাদা অনুযায়ী কিছু মানুষ থাকবে, সেই মানুষগুলো যদি দুনিয়াতে এমন কিছু কর্ম, ইবাদত, আমল করে, তাহলে আগে থেকে সে আশা করতে পারে এই আমলে তরুণ তার জান্নাতে আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করে রাখবেন। জামিতি লুইজি হাদিস নাম্বার 3540, আল্লাহ বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর বলেন তো? আরো জোরে, কত বছর? উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। আর এই 60 থেকে 70 বছর মিনিমাম একটা মানুষ বেঁচে থাকে। কেউ কম বাঁচতে পারে, কেউ বা একটু বেশি বাঁচতে পারে, কিন্তু মিনিমাম 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2417 সনদ হাসান, আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো জোরে, কয়টা প্রশ্ন? 5খানা প্রশ্ন করবে। প্রথম, আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে যে প্রশ্ন করবেন, আনুমুরহি, হে বান্দা, তোমাকে যে 50টা বছর দিয়েছিলাম,
আপনি যদি 50 বছর মৃত্যুবরণ করেন, কিয়ামতের মাঠে আপনাকে 50 বছর হিসাব করাই করলে আল্লাহকে বুঝিয়ে দেওয়া লাগবে। যদি আপনি 30 বছর দুনিয়াতে জীবিত থাকেন, 30 বছরের হিসাব না কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন আনুমুরহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক আদর সঙ্গে প্রশ্ন করা হবে, তোমাকে যে জীবন দিয়েছিলাম প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? কথা বলেন। এই সেকেন্ড, এই সময় টাইম কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাইম এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়। টাইম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একটা সময় ধরে সৃষ্টি জগৎ ছিল না, একটা সময় টাইম সময় ছিল না, আল্লাহ সময় মানুষকে দিয়েছে। এই সময়ের মূল্য অপরিসীম। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ মার্ক জুকারবার্গকে চেনেন? কে কে চেনেন? তা হাত তোলেন তো। এই কয়জন? মাশাআল্লাহ, হাত নামান। চাচারা